আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ, দাদাদের দেশ ভারত। এই ভারতের চুলকানির কোনো শেষ নাই। তাদের বাংলাদেশ নিয়ে চুলকানি, তাদের পাকিস্তান নিয়ে চুলকানি, তাদের কাশ্মীর নিয়ে চুলকানি, তাদের চীন নিয়ে চুলকানি। তাদের চুলকানি এমন পর্যায়ে পৌঁছাইছে যে এই চুলকানির ওষুধ সারা বিশ্বে এখন পর্যন্ত তৈরি হয়নি। আর এই চুলকানির ওষুধ তৈরি না হওয়ার ফলে তাদের বিরুদ্ধে মানুষ একেবারে যাচ্ছতাই ভাবে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর লন্ডনে হামলার মুখে ছেঁড়া হলো ভারতীয় পতাকা। লন্ডনে সফরকালে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালিস্তানপন্থীদের হামলার মুখে পড়েছেন। স্থানীয় সময় বুধবার 5 মার্চ রাতে চ্যাথাম হাউসে একটি আলোচনা সভা শেষে তার গাড়ির সামনে বিক্ষোভকারীরা স্লোগান দেয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায় সবার আগে থেকে খালিস্তানপন্থীরা ভবনের সামনে জড়ো হয়েছিলেন। সভা শেষে জয়শঙ্কর যখন গাড়িতে উঠতে যাচ্ছিলেন তখন এক বিক্ষোভকারী তার গাড়ির সামনে ছুটে যান এবং ভারতীয় পতাকা ছিঁড়তে থাকেন। নিরাপত্তা বাহিনী তৎক্ষণিক হস্তক্ষেপ করলে আরো কয়েকজন তার গাড়ির সামনে আসার চেষ্টা করে, তবে নিরাপত্তা কর্মীদের বাধায় তারা সরে যেতে বাধ্য হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ঘটনার পিছনে সিক্স ফর জাস্টিস SFJ নামক সংগঠনের ভূমিকা রয়েছে, যা খালিস্তানপন্থী নেতা গুরুপদবন্ত সিং পন্নুনের নেতৃত্বে পরিচালিত। অতীতেও এই সংগঠনের সদস্যরা ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাই স্বামীর উপরে হামলা চালিয়েছেন। উল্লেখ্য, ভারতের শিখ জনগোষ্ঠীর জন্য স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে 1980-র দশকে খালিস্তান আন্দোলন শুরু হয়, যা পরে ব্যাপক সহিংসতায় রূপ নেয়। এই আন্দোলনের ফলে বহু প্রাণহানি ঘটে এবং আজও এটি একটি সংবেদনশীল রাজনৈতিক ইস্যু হিসাবে রয়ে গেছে। এই হচ্ছে দাদাদের দেশের আপনার যে শিখরা আছে, সেই শিখরা স্বাধীনতার জন্য 1980 সাল থেকে লড়ছে। ভারতের মধ্যে লক্ষ লক্ষ সমস্যা, সেই সমস্ত সমস্যার দিকে তাদের কোনো নজর নাই। তারা লেগে আছে কিভাবে বাংলাদেশকে সাইজ করা যায়, তাদের কথাই বাংলাদেশ কিভাবে চলবে, কিভাবে পাকিস্তানের কাছ থেকে কাশ্মীর নেওয়া যায়, কিভাবে চায়নাকে মোকাবেলা করা যায়। তো এইগুলো তাদের নীতি। নিজের দেশের ঝামেলা রেখে আশেপাশের দেশগুলো নিয়ে তাদের সবসময় কেড়া ওঠে। আর এই কেড়া এমন পর্যায়ে ওঠে সেটা বলার মতো না, যে আশেপাশের দেশগুলোকে তারা তাদের অঙ্গরাজ্য ভাবে। তো নিজের দেশের মধ্যে যে এই যে 1980 সাল থেকে যে আন্দোলন চলছে স্বাধীনতার জন্য, মাওবাদীদের হামলা, এইগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। নিজেদের দেশের মধ্যে জঙ্গিতে ভরপুর, আর তারা এই দোষ চাপায় কখনো বাংলাদেশের উপর, কখনো পাকিস্তানের উপরে। তো এই যে দাদারা এই যে পেটানি খাওয়া শুরু হয়েছে, দাদাদের একদিন এমন দিন আসবে যে ভারত টুকরো টুকরো হয়ে যাবে, দাদাদের চেয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। ভালো থাকবেন সবাই।